রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, এরপরে তিনি গোপনে প্রকাশ্য আরবে ইসলামের প্রচার শুরু করলেন। তিনি যেখানে মনে করতেন যে ওখানে গেলে মানুষ দাওয়াত গ্রহণ করবে, সেখানে তিনি যাইতেন। আসুন সামনে যত ঝড় তুফান কিছু মানতেন না। তো আরবের মুষ্টিময় মানুষ ইসলাম গ্রহণ করলেন, আর অধিকাংশই ইসলাম তো গ্রহণ করেই নাই, বরং রাসূলুল্লাহকে ঠাট্টা করা, রাসূলকে নির্যাতন করা, রাসূলের যারা অনুসারী সাহাবাগণ ছিলেন তাদেরকে নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনে আঘাত পাইলেন যে আমি নিঃস্বার্থ ভাবে কিছুই তো চাই না, নিঃস্বার্থ ভাবে আমি দিনের দাওয়াত দিচ্ছি, মানুষ দাওয়াত তো কবুল করেই না, বরং আমাকে গালি দেয়, মানুষ আমাকে ঠাট্টা করে, এরপরে আমাকে নির্যাতন করে। রাসূল মন ক্ষুণ্ণ হয়ে ভাবলেন যে হতে পারে মক্কায় মানুষ ইসলাম গ্রহণ করবে না, আমি আমার পার্শ্ববর্তী গ্রাম মাত্র 60 মাইল দূরে তায়েফে যাব, হতে পারে সেখানকার মানুষ ইসলাম গ্রহণ করবে। তো এরকম একটা মনের বাসনা নিয়ে রাসূলুল্লাহ হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাথে নিয়ে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে প্রথম 3 দিন না আছে কোনো ঠিকমতো খাওয়া দাওয়া, না আছে তায়েফবাসীর পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা। রাসূল অত্যন্ত কষ্ট করে আরবের সেই মরুভূমির উত্তপ্ত আগুনের মধ্য দিয়ে দিন প্রচার শুরু করলেন। তায়েফবাসী এতটাই হতভাগ্য যে তারা বলতে লাগলো, মুহাম্মদ আশ্চর্য কথা, তুমি নবী, তোমার বাপ নাই মা নাই, ইতিম সন্তান, তুমি কিভাবে নবী হও? আবার তুমি এখন গরিব মানুষ, তুমি কিভাবে নবী হও? আল্লাহ যে নবী পাঠায়, তুই এমন একজন মানুষকে পাঠায় যার বাপ মা আছে, যে ইতিম না। এরপরে যে অনেক বড় ধনী, আসলে ঈমান না আনলে বহু প্রশ্ন আসে কিনা, ঈমান আনবে না, এটা হলো ওদের অজুহাত। তো এরকম বলতেছিল যে মুহাম্মদ তুমি ইতিম, বাপ নাই মা নাই, তুমি গরিব, আল্লাহ আর কাউকে পাইলো না, তোমাকে নবী বানাইলো। তো 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ অনাহারে থেকে দিন রাত মেহনত করলেন, দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন। এক পর্যায়ে তায়েফের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি আছে, মুরব্বী পর্যায়ের মানুষ, তাদেরকে বললেন, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করো নাই, ঠিক আছে, আমি মক্কায় চলে যাব, তবে তোমাদের কাছে আমি একটা অনুরোধ জানাই। বলে সে অনুরোধ হলো, কোনোভাবে আমি যে তায়েফে এসেছিলাম এই কথা মক্কাতে তোমরা জানাইও না, কারণ মক্কাবাসী এমনিতেই আমার কি করে, বিরোধিতা করে, আমাকে নির্যাতন করে, গালিগালাজ করে। এর মধ্যে যদি ওরা জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফে এসেছিলেন দিন প্রচারের উদ্দেশ্যে, তাহলে শত্রুতা আরো পারবে। অতএব তোমাদের কাছে আমার আবেদন, দাওয়াত কবুল করো না এটা তোমাদের বিষয়, আমি যে তায়েফে এসেছিলাম এই বিষয়টা মক্কাবাসীকে অবগত করো না। সম্মানিত মুসলমান বিন্দু, তায়েফবাসী কথা রক্ষা করে নাই। মক্কায় খবর তো পৌঁছাইলো, সাথে সাথে তায়েফের বখাটে এবং খেপাটে কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। তারা রাস্তার 2 পাশে দাঁড়িয়েছিল। মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তায়েফের ওই রাস্তা দিয়ে চলতেছিলেন, বখাটে ছেলেগুলো পাথর দিয়ে রাসূলের গা মোবারকে এমন ভাবে আঘাত করতেছিলেন, পাথর যেখানে লাগতো সেখান থেকে স্ফুলিঙ্গনায় রক্ত ঝরতেছিল। রাসূল আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেলেন। বখাটের যুবকগুলো এসে রাসূলকে ধরলেন, ধরে ধাক্কা দিয়ে আবার ফেলে দিয়ে আবার পাথর নিক্ষেপ। রাসূল পরাক্রান্ত হৃদয় নিয়ে, শরীরে শক্তি নাই, আবারও দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয়বার বখাটের সন্তানগুলো একটু চলার পরে রাসূলকে ধাক্কা দিয়ে আবার ফেলে দিলেন, ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করলেন। দ্বিতীয়বারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন রাসূলের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার এই কষ্টের দৃশ্য স্বয়ং আল্লাহ অবলোকন করছেন। আপনার কষ্টে আমরাও মর্মাহত, কষ্ট জর্জরিত। আপনার কষ্ট দেখে আমাদের অন্তরটা গলে গেছে। আপনি যদি আদেশ করেন, এই যে দুইটা পাহাড় দেখছেন তয়েফের এইদিকে ওইদিকে, দুই পাহাড়কে জাতা দিয়ে তয়েফবাসীকে চিরকালের জন্য শিক্ষা দিতে চাই, শুধু আপনি অনুমতি দিয়ে দেন। আমরা হলে কি বলতাম? কিসের হাজি, কিসের কাজী, কিসের আলেম, কিসের জাহেল? আমাদের সকল মানুষের যে অবস্থাটা আদত, সেটা হলো আমাদের যে দুশ্মন, আমাদের যে শত্রু, যদি ওর কোনো মুসিবত আসে আমরা বলি এখন দোষ কেবা লাগে। কথা ঠিক কিনা বলেন? যদি কেউ মুসিবত আক্রান্ত হয়ে পড়ে, তাহলে ও তো এমনি মুসিবত আছে, ওকে আর কিভাবে টানানো যায়, এটা হলো আমাদের চরিত্র। কথা ঠিক কিনা বলেন? আমার নবী, মায়া নবী, উনি যদি আদেশ করতেন তাহলে কিন্তু চিরকালের জন্য তয়েফবাসী পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। জিবরাইল আমিনের কথা পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ বললেন, জিবরাইল তুমি যে বললা আমি যেন বদদুয়া করি, আমি তো লাস্তু লাআনান, আমি তো অভিশপ্তকারী, বদদুয়াকারী হিসেবে প্রেরিত হয় নাই, বাল বুইস্তু রাহমাতান, বরং আল্লাহ আমাকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। আল্লাহ আমাকে রহমত স্বরূপ প্রেরণ করছেন। জিবরাইল তুমি কি বলো, আজকে যদি তয়েফবাসীর সমস্ত কাফেরদেরকে দুই পাহাড়ের মধ্যে জাতা দিয়ে মিশিয়ে ফেলা হয়, ধ্বংস করা হয়, তাহলে আমি কাদের কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ, বলো কাদের কাছে পৌঁছাবো? রাসূল বললেন, না এটা হতে পারে না, বরং আমার তো আত্মবিশ্বাস, আজকে তয়েফবাসী আমাকে নির্যাতন করছে, তারা বোঝে নাই, কিন্তু অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ তয়েফবাসী ইসলাম কবুল করবে, তারা দিন বুঝবে, হেদায়েত প্রাপ্ত হবে। রাসূল বদদুয়া করেন নাই, কিন্তু হয়েছে কিনা ঠিক মতো বলেন? কয়েক বছর পরে দেখা গেল পুরা তয়েফবাসী হেদায়েত প্রাপ্ত হলেন। এরপরে রাসূলের কাছে এসে অসংখ্য মানুষ হাতে হাত দেখিয়ে করলেন, ইসলাম গ্রহণ করলেন। এটাই ছিল আমার নবী, তিনি কখনো বদদুয়া করেন নাই। এখান থেকে আমাদের শিক্ষা, মুসিবত আসলে হতাশ হওয়া যাবে? হতাশ হওয়া যাবে না, বরং নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। আর শত্রুপক্ষকে কখনো কি না করে, বদদুয়া না করে। ওর যে প্রাপ্যতা সে পেয়ে যাবে, সে আমি বদদুয়া করলেও পাবে, না করলেও পাবে। তাই বদদুয়া করা কিনা উচিত নয়।